টিসি দেওয়া নিয়ে গন্ডগোল। মহিলা অশিক্ষক কর্মীকে মারধরের অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। ওই অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের হাতাহাতির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ঘটনা মালদার বামনগোলা জগদলা হাই স্কুলের। ১.৫ বছর আগে জগদলা হাই স্কুলে অশিক্ষক কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন প্রতিমা মণ্ডল। শুক্রবার এক প্রাক্তন ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বচসা হয়। এরপরই পড়ুয়ারা ঘরে ঢুকে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। স্টাফ রুমে ঢুকে তাকে মারধর করেন। পাল্টা তিনিও ওই ছাত্রছাত্রীদের মারধর করেছেন, যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদারের ইন্ধনেই ছাত্ররা তাকে মারধর করার সাহস পেয়েছে। তাদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অশিক্ষক কর্মী। অভিযোগ জোর করে তাকে নিয়ে অনৈতিক কাজ করিয়ে নেবার চেষ্টা করেন টিআইসি। স্কুলের নথিতে ছাত্রের নামের বানান ভুল ছিল, তাই টিসি দিতে পারবেন না বলে জানিয়েছেন মহিলা। তাকে হেনস্থা করা হয়েছে তাই। স্কুলের দুই শিক্ষক ননী রায় এবং বিমান পালের বিরুদ্ধেও মহিলা অভিযোগ দায়ের করেছেন। স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে বলে দাবি তার। এর আগে টিআইসির বিরুদ্ধে শ্লীলতাহানি কুপ্রস্তাবের অভিযোগ করেন তিনি। টিআইসি এবং বাকিরা তৃণমূল আমল থেকেই প্রভাবশালী, তাই তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ঘটনায় কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি। টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে। নাম কি? টিআইসি অমিত হালদার। আর ওনার সঙ্গে আরও দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননী রায় এবং বিমান পাল। দেখুন, দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে। মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা। আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এইভাবে আমরা নারীরা আর পারছি না, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। স্কুল বলেন, কলেজ বলেন, ডাক্তার বলেন, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। কোনো কাজ ঠিকমতো করেন না। এখানে এক ছাত্রকে টিসি দেওয়া নিয়ে বচসা হয়েছিল, তাকে গালিগালাজ করেন। এমনকি ওই অশিক্ষক কর্মী চড় মারে বলে পাল্টা অভিযোগ এনেছে অমিত বাবু। যদিও বাইরের ঘটনা সম্পর্কে তার জানা নেই বলে দাবি তার। পড়ুয়াদের কাছ থেকে মারধরের বিষয় জানতে পারেন, তবে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে গেলে সেখানে ওই অশিক্ষক কর্মী এবং তার স্বামী মারধর করেন বলে পাল্টা অভিযোগ অমিত হালদারের। এই মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। আমার স্কুলটাতে আমি 18 বছর ধরে সুষ্ঠুভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলো চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন না। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন, তাহলে আমি করবো। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমরা অন্য সমস্যাটা করে দেবো। উনি আমাকে অপত্য ভাষায় গালিগালাজ করেন, গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে যে কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চড় মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে। পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চড় মেরেছে জন্য কী মেডিকেল করবো। তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় আছড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে মণিপুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাজবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাকে প্রচণ্ড মারে। তার সঙ্গে অন্যদিকে এই ঘটনায় ওই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছে পড়ুয়ারাও। প্রধান শিক্ষককে চড় মারার বিষয়ে জানতে পেরে তারা ওই অশিক্ষক কর্মীর কাছে যায়। সেই সময় ওই কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি মারধর করে বলে অভিযোগ পড়ুয়াদের।
ঝড়া লেগেছে, তো আসলাম তখন দেখলাম যে ম্যাম স্যারকে চর মারলো। কোন ম্যাম? প্রতিমা ম্যাম ক্লার্ক মানে দায়িত্ব ক্লার্ক রয়েছে, তারপর মারলো, চর মারলো। তারপর মানে হচ্ছে 11-এর একটা দাদা রেগে গেছে, তো আমরা সবাই মিলে শুনতে গেলাম যে ম্যাম আমাদের স্যারের কি দোষ ছিল, কেন মারলেন প্রধান আপনি? শিক্ষককে মারতে পেরেছে। হ্যাঁ, আপনি কেন মারলেন স্যারকে? তো ওটাই জিজ্ঞাসা করতে গেলাম। তারপর হচ্ছে যে ওই দাদাটার গলা চিপে ধরলো, বলছে যে তোকে আমি মেরে ফেলবো, ম্যাডামটা বলছে। তারপর ওখানে ওর বোন ছিল, বলছে মানে ওর দাদাকে মারছে, তাই বলে তো চুপ করে থাকবে না না, তো আবার ওইও ছুটাতে গেল, তখন ওই মেয়েটাকেও ধরে নিল, চুল ধরে টানাটানি করে করে মানে একটু। হঠাৎ করে ওই ছাত্র কেন গেল মানে ওই ম্যাডামের কাছে? না মানে শুনতে গেলাম যে কেন মারলেন আপনি। যে আমার এই যে এখানে একবারে আছড়ে নিচে, তারপর মাথায় প্রচুর জোরে লেগেছে, আর যে কালো দাগ হয়ে গেছে, কানে আছে, ওই যে নাকে আছে দেখেন, যে নাকে মুখে দেখো, এই যে নাকে ওদিকে লেগেছে, তারপর এই সাইডে লেগেছে, এখানে লাল দাগ হয়েছে, তারপর মাথায় লেগেছে, দেখো এই যে জামার বোতামগুলো ছিঁড়ে দিয়েছে, একটা ঘড়ি ছিল ঘড়িটা ভেঙে দিয়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। স্কুলের মহিলা কর্মীকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের। যেভাবে ছাত্রছাত্রীদের লেলিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা করা হয়েছে, একজন মহিলাকে মারধর করা হয়েছে, সেখানে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, ব্যাপকভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তার যেভাবে চুল ধরে ওনাকে মারধর করা হয়েছে টেনে হিঁচড়ে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে এবং পরে আমরা একটাই কথা বলেছি, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন। তাই সার্বিকভাবে কিন্তু আমরা এটা মেনে নেব না যে কোনো মহিলার উপরে এইভাবে যে অত্যাচার হয়েছে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কিন্তু এটা মানবে না। তাই সার্বিকভাবে যারা যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের যাতে প্রশাসনের কাছে আবেদন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের কিন্তু মানে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এবং আরও বলতে চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে যাতে বিশেষ করে মালদাতে না হয়, কারণ আমাদের সরকার ইতিমধ্যে কিন্তু মানে কঠোর আইন ব্যবস্থা নিয়ে আসছে, যে গুন্ডা দমন আইন। তাই সেই আওতায় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে একজন মহিলার সাথে, অন্যায়ভাবে টিআইসি তার দলবল নিয়ে এবং ছাত্রদের লেলিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, চুল ধরে যেভাবে টেনে হিঁচড়ে মারধর করা হয়েছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেয়। অপরদিকে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, যিনি দোষী তার কঠোর শাস্তি হওয়া উচিত। দলের সঙ্গে এর কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের। সেই মহিলা ক্লার্কটির আরও অভিযোগ করেছেন যে এর আগেও সে টিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বাবুরগঞ্জ থানায়, কারণ সেই টিআইসি তাকে শ্লীলতাহানি সব নানা রকম কুপ্রস্তাবের সেই অভিযোগ নিয়ে সে অভিযোগটি তিনি বাবুরগঞ্জ থানায় করেছিলেন। পুলিশ তখন তদন্ত করেনি বা কোনো অ্যাকশন নেয়নি, এই অভিযোগটি মহিলা ক্লার্কটি করছে। আরও অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে সেই স্কুলে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ তারা করছে। দেখুন, তারা তৃণমূল করুক আর কংগ্রেস করুক, যাই করুক, গ্রামের লোকরা বলছে তারা তৃণমূল করতে বলে স্কুলে অনেক অনিয়ম অনেক দুর্নীতি তারা করেছে। সেই অভিযোগগুলো তদন্ত করা উচিত প্রশাসনের। দল তো কোনোদিন কাউকে বলেনি যে আপনি টিআইসি হয়ে বা হেডমাস্টার হয়ে যা খুশি তাই করবেন। সেই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর আগেও যে মহিলাটি বাবুরগঞ্জ থানায় অভিযোগ করেছিলেন তারও তদন্ত হওয়া উচিত। সাথে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এটা প্রশাসনের দেখা উচিত, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং আমরা চাই পুলিশ এবং প্রশাসন পুরো তদন্ত করে আইন প্রক্রিয়ায় যা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক। আরসিটিভি সংবাদ, মালদা। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার।
সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্স কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর, মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে।